আমরা যদি বাচ্চাদের সেফটিটা এনশিওর করতে পারি, মেয়েদের সেফটি, আপনার আমার সব পরিবারের মেয়েরা আসবে। আমি তো আসলে সবসময় ওকে শাসনই করে যাই, আর সবসময় এটা করো না, ওটা করো না, এখানে যেও না, কিছু তো মনের মধ্যে নেগেটিভ থাকে। বাট আমি এখন বলতে চাই, ইউ মেড মি রিয়েলি প্রাউড, আই এম সো প্রাউড অফ ইউ। বাট তুমি এখানে থেমে থেকো না, তুমি আরও এগিয়ে যাও, আরও অ্যাচিভ করো, দেশকে আরও উপরে তুলে ধরো, দেশের জন্য সম্মান নিয়ে আসো। এর চেয়ে বেশি চাওয়া আসলে আমার আর কিছু না। এটা না আসলে ভাষায় বলে বোঝানোর মতো না, বিকজ এখানে যে 5টা মেয়ে ছিল সবাই খুবই ট্যালেন্টেড, খুবই ব্রাইট। এর মধ্যে কী হবে ওটা একটা টেনশন ছিল, বাট ওর নামটা শুনে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। এটা তো আসলে মনে হয় প্রতিটা মানুষের স্বপ্ন থাকে, আমার আপনার সবার স্বপ্ন যে আমরা দেশের বাইরে যদি রিপ্রেজেন্ট করতে পারতাম ইন এ পজিটিভ ওয়ে। সো ওকে আল্লাহ এই সুযোগটা করে দিয়েছেন, এটাতে উই আর ভেরি ব্লেসড, আলহামদুলিল্লাহ, ভেরি ভেরি অনার্ড। আমাদের দেশে না অনেক মারাই আছেন, কোনো মা কিন্তু মেয়েকে আটকে রাখতে চায় না, সব মাই সাপোর্ট দিতে চায়। কিন্তু এখানে একটা যেই জিনিসটা নেগেটিভিটি কাজ করে যে আমার মেয়েটা আমি যে দিব ওখানে সেফ থাকবে কিনা। আমরা যদি বাচ্চাদের সেফটিটা এনশিওর করতে পারি, মেয়েদের সেফটি, আপনার আমার সব পরিবারের মেয়েরা আসবে, সব পরিবারের মেয়েরা আসবে। এবং আমি চাই যে ওরা এই এক্সাম্পলটা সেট করুক যে উই আর সেফ, উই ক্যান পারসিউ আওয়ার ড্রিম, আমরা আমাদের স্বপ্নটা নিয়ে এগিয়ে যেতে পারি, আমরা এখানে সেফ আছি, আমরা কাজ করতে পারি, আমরা অনার্ড, আমরা রেসপেক্ট পাচ্ছি। আমার মনে হয় যে সব পরিবারের মেয়েরা এগিয়ে আসবে। 5 বছর পরে আমি ওকে আরও অনেক অ্যাচিভার হিসাবে দেখতে চাই। ও যে প্রজেক্টের কথা বলছে এটা যদি আমার দেশের 1% পপুলেশনেরও উন্নতি করতে পারে, সেটা হবে আমার বিগেস্ট অ্যাচিভমেন্ট, এবং আমি মনে করি সেটা ওরও অ্যাচিভমেন্ট হবে। আমি তো আসলে সবসময় ওকে শাসনই করে যাই, আর সবসময় এটা করো না, ওটা করো না, এখানে যেও না, কিছু তো মনের মধ্যে নেগেটিভ থাকে। বাট আমি এখন বলতে চাই, ইউ মেড মি রিয়েলি প্রাউড, আই এম সো প্রাউড অফ ইউ। বাট তুমি এখানে থেমে থেকো না, তুমি আরও এগিয়ে যাও, আরও অ্যাচিভ করো, দেশকে আরও উপরে তুলে ধরো, দেশের জন্য সম্মান নিয়ে আসো। এর চেয়ে বেশি চাওয়া আসলে আমার আর কিছু না।